হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পৌলমি স্মিক স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তো খুব ভালোই আছি, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা হলো রোদ ঝলমলে একটা সুন্দর দিন। এই চারপাশের যে এই সুন্দর পরিবেশটা গ্রামের দেখছো, এটাই হলো আমার গ্রামের পরিবেশ, আর এখানেই আমার বাড়ি। এখানে জমিতে চাষের জন্য জমিটা তৈরি করা হচ্ছে। এখানে কিছুদিন পরেই ধান গাছ লাগানো হবে। আর এখানে দেখো আমার কাকিমণি সাইকেলে করে যাচ্ছে, হেঁটে হেঁটে। যেহেতু আমরা হেঁটে যাচ্ছি সবাই, তাই আমার কাকিমণি আগে আগে যাচ্ছে আর আমরা পেছনে ভিডিও করে করে যাচ্ছি। আর বিশেষ দিনটা হলো আমার ভাইয়ের জন্মদিন। আমার ছোট্ট ভাইয়ের আজকে 5 বছর হয়েছে, তাই একটু জন্মদিনের জন্য আমরা সবাই মিলে পুজো দিতে যাচ্ছি। আমাদের পাড়াতে গোপালের মন্দির রয়েছে, সেই গোপাল ঠাকুরের মন্দিরে এখানে আমরা পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে। এটা হলো আমার কাকুর মেয়ে পারমিতা। আমি আর আমার কাকুর মেয়ে আর আমার কাকিমণি এখন আপাতত 3 জনেই যাচ্ছি। তারপরে দেখো পরিবেশটা এত সুন্দর, তাই ওর একটু ভিডিও করে নিলাম ছোট করে, আর আমিও একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এগুলো পরে এডিট করে মিউজিক দিয়ে অন্যান্য ছোটোখাটো ভিডিও করব। এরকম সুন্দর পরিবেশ থাকলে কার না ভিডিও করতে মন চাইবে। তারপরে দেখো এখানে ছোট ছোট ধান গাছের চারা ফেলা হয়েছে, এগুলোকে বলা হয় ধানের তলা, আর সেগুলো সুন্দরভাবে সবুজ হয়ে বেরিয়ে গেছে। কিছুদিন পরে এগুলো জমিনে বসিয়ে নতুন ধান গাছ তৈরি হবে। যেহেতু এটা আমার বাড়ি থেকে একটু পেছনে, দূরে, আমাদের পাড়ার মধ্যেই পড়ে, আর এখানে অনেক দিন আসা হয়নি এই মন্দিরটাতে, তাই চারপাশের পরিবেশটা এত সুন্দর আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। এখানে দেখো বাঁশ গাছের বন রয়েছে, আর তারপরে সঙ্গে মাঠে ছোট ছোট ধান গাছের চারা, সব কিছু মিলিয়ে পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর লাগছে। আমরা সবাই সময় কাটানোর জন্য বা নিজেকে খুশি রাখার জন্য বাইরে বেড়াতে যাই বা ঘুরতে যাই, কিন্তু আমার মনে হয় আমাদের বাড়ির চারপাশটাই ঘুরে ঘুরে ঠিক করে দেখা হয় না। এখানে দেখো ধানের কাজ চলছে, সমস্ত মজুররা মাঠে রয়েছে, সব কিছু মিলিয়ে পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর, শান্ত, একবারে স্নিগ্ধ পরিবেশ। এইরকম পরিবেশে অটোমেটিক মন ভালো হয়ে যাবে, এর জন্য বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা ঠিক করে বাড়ির চারপাশটাই ঘুরে দেখি না, অথচ এখান সেখান চলে যাই। যাই হোক, আশা করছি তোমাদের এই পরিবেশটা আমার মতো হয়তো ভালো লাগছে, অনেকের নাও লাগতে পারে, কিন্তু আমার গাছপালা এইসবের মধ্যেই আমি সুন্দরটা খুঁজে পাই। যাই হোক, তোমরা আমার সঙ্গে সঙ্গে চারপাশটা দেখে নিও। যেহেতু পুজোর পরে প্রসাদগুলো আমাদের নিয়ে যেতে হবে, তাই অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি। তারপরে এসে দেখো মন্দিরের সামনে বাগানে অনেক কিছু সবজি চাষ হয়েছে, তাই এগুলো দেখার জন্য আমার কাকুর মেয়ে তো এখানে ছবি তুলতে লেগে পড়েছে। পুরো বাগানটাতে অনেক মটরশুঁটি, পেঁয়াজ গাছ, তারপরে রয়েছে অনেক দোপাটি ফুলের গাছ। আমি তো এখান থেকে অনেকগুলো দোপাটির বীজও সংগ্রহ করে নিয়েছি, কারণ আমার যেখানেই যাই সেখান থেকেই ফুলের বীজ, ফলের বীজ, এইসব চারা সংগ্রহ করে নিই, কারণ যেগুলো আমার খুবই একটা পছন্দের জিনিস। তারপরে দেখো একটু পরেই পুজো শুরু হবে, আর ভোগ সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে, সেগুলোই এখন মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আমার এই ছোট্ট ভাইয়ের 5 বছর পূরণ হয়ে যাওয়ার জন্য তারই জন্মদিন উপলক্ষে এত আয়োজন। এটাই হলো আমাদের পাড়ার গোপাল ঠাকুরের মন্দির, অনেক দিন আসা হয়নি। যাই হোক, ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমরা সবাই এসেছি। তোমরাও আমার সঙ্গে সঙ্গে আমাদের মন্দিরে কেমন পূজা হয় দেখে নিও। পুজোর পুরো ভিডিও তো দেওয়া সম্ভব নয়, কিন্তু এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই প্রণাম সেরে এখন আমরা বাড়ি চলে যাব, আর সমস্ত ভোগগুলো নিয়ে যাব। এগুলো আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখানে এসেছি, এতদিন পর ছবি না তুললে হয়, তারপরে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আর এখানে দেখো ব্যাগ ভর্তি করে সবাই কাকু কাকিমণি সাইকেলে করে প্রসাদগুলো বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। এমনিতেই আমাদের বাড়িতে অনেকজন, তাছাড়া জন্মদিন উপলক্ষে অনেকজনের নেমন্তন্ন রয়েছে, তাই অনেক প্রসাদ। তাই সবাই দেখো কেমনভাবে প্রসাদগুলো নিয়ে নিয়েছে, আর এখানে লাইন দিয়ে সবাই যাচ্ছে। জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি কোনো প্রসাদের থালা নিইনি। তার একটাই কারণ, আমি ভিডিও করছিলাম। আমি যদি না ভিডিও করি, কেই বা ভিডিও করবে, আর আমি যদি প্রসাদ নিই আর এসব এত কিছু ভিডিও করবেই বাকি, তাই আমি প্রসাদ না নিয়ে এদের ভিডিও করতেই ব্যস্ত ছিলাম।
যেহেতু একসঙ্গে অনেক প্রসাদ নিয়ে যেতে হচ্ছে, তাই সাইকেল চালিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা সবাই মিলে আবার প্রসাদ নিয়ে হাঁটতে হাঁটতে খুব মজা করতে করতে বাড়ির দিকে যাব। কারণ তখন যখন আমরা এসেছিলাম, আমি আর আমার কাকুর মেয়ে 2 বোন ছিলাম। এখন আমরা 3 বোন আরও গল্প মজা করতে করতে এইভাবে আমরা বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে এসে প্রসাদ খাওয়ার জন্য সবাই বসে পড়েছে, আর যে কয়েকজন নেমন্তন্ন ছিল তারাও চলে এসেছে। তারপরে দেখো এখানে প্রসাদগুলো সব সাজিয়ে রাখা আছে, এখান থেকেই সবাইকে খেতে দেওয়া হবে। আজকে প্রসাদের মেনুতে অনেক কিছুই ছিল। ভাত ছিল, ডাল, সবজি, শুক্তা, এঁচড়ের তরকারি আর ভিজা কলার ভাজা তো থাকবেই, যেহেতু গোপালের প্রসাদ। তারপরে এমনি মিষ্টি, পায়েস, পাঁপড়, দই সমস্ত কিছু মিলিয়ে অনেক কিছুই ছিল। তারপরে এখন আমরা সবাই খেয়ে নিই, প্রসাদ বলে কথা ঠাকুর। আর এটা হলো আমাদের বাড়ি, এখানে আমার মা কাকিমণিরা তারাই খেতে দিচ্ছে। যেহেতু বাড়ির অনুষ্ঠান, সেরকম কেউ নেমন্তন্ন ছিল না, ঘরোয়াভাবেই হয়েছিল, তাই সবাই মিলে খাবার দাবারগুলো পরিবেশন করে দিচ্ছে। চলো আমরা সবাই মজা করে, সবাই আনন্দ করে ঠাকুরের প্রসাদটা গ্রহণ করি। আজকে সারাদিন মন্দিরে পুজো দেওয়া আর সঙ্গে ছিল ঠাকুরের ভোগ, এইসব দিয়েই সারাদিনটা কেটে যায়। তারপরে সন্ধ্যের সময় যেহেতু ভাইকে ফোঁটা দেওয়া হয়নি, তাই ফোঁটা দেওয়া হয়, আর সঙ্গে কেক কাটার অনুষ্ঠান। যেহেতু কেকটা তখন কাটা হয়নি, তারপর সবাই মিলে আনন্দ করে মজা করে কেকটা কেটে নিলাম। কিন্তু এইরকম কেক কাটা দেখে আমরা তো পুরো পাগল হেসে, কারণ এরকম কেক কাটে, যেহেতু ওর কেক খেতে এতটাই পছন্দ করে, নিজের বার্থডেতে কেক কেটে ফার্স্টে নিজেই খেতে আরম্ভ করেছিল, কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। তারপরে অনেক কষ্টে কেকটা কেটে সবাইকে দেওয়া হলো, নাহলে ও একাই সব কেক খেয়ে নষ্ট করে ফেলতো। যাই হোক, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর ওই দিন কিন্তু আমরা অনেকগুলো ছবিও তুলেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, বাই বাই।